আমরা সাধারণত গৃহিণীরা সকালবেলা কি করি, রান্নার শুরুতে প্রথমে ডাল বসিয়ে দিই। ডাল বসিয়ে দিয়ে আমাদের যত কাজ আছে সব কাজ আমরা করি। তো সেইভাবে আমি ডাল বসিয়েছিলাম। ডালটা যেই একটু মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন লাউ দিয়ে দিলাম, লাউ কাঁচামরিচ একটু হলুদ দিয়ে বাস বসিয়ে দিলাম। আর এখন লাউ সিদ্ধ হলে তারপরে বাগার দেব। তার আগে আমি এই যে আমরা পেয়ারা একটু কেটে নিয়েছিলাম, নিয়ে এই যে তেঁতুল দিয়ে মাখালে, আমি তো এখন ভয়েস দিতে যে আমার মুখে আবার পানি চলে আসছে। এই তেঁতুল দেখলে এমন মানুষ মানে খুব কম পাওয়া যাবে যে মুখে পানি আসবে না, আসতেই হবে। সুন্দর করে এই তেঁতুলের সাথে মানে এই যে আমরা পেয়ারার ভর্তাটা কি যে মজা, খেতে দারুণ লাগে। আর এই যে খাওয়া দাওয়া শেষ, এখন রান্না করব। তো যে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেটা এখন বাগার দিব। এই যে লাউটা আমার একদম সিদ্ধ হয়ে মোম হয়ে গেছে, সুন্দর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে এটার গ্রান, সাথে একটু পাঁচফোড়ন দিলে তো আর একদম কথাই নেই। আর এখানে পটল আর আলু ভাজা করব, মানে ভাজি করব আর কি। ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। একদম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে আর এই যে কই মাছ, আমার কাছে মনে হয় পৃথিবীর যত মাছ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কই মাছ কাটা। তো আমি কিছু কাপড় ধোয়ার ছিল, ছাদে এসে দেখি ওরে আল্লাহ রে, একটুও জায়গা পাও, সব পুরো ছাদ ভরাই কাপড়। যা কাপড়টা মেলে এসে আর এই যে কই মাছটা সব রকম মশলা দিয়ে মেখে সুন্দর 10-15 মিনিট ছিল রাখা, ম্যারিনেট করে রাখা ছিল আর কি। সাথে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি ব্লেন্ড করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে না দিলে একটু মশলা হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এই যে মাছটা আমি একদম উলট পালট করে সুন্দর করে সব দিক ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে মশলাটা ভুনবো। মশলাটা ভুনে মশলার মধ্যে আবার এই মাছগুলো দিয়ে দিব। তাহলে হবে কি, মশলা পরে দিলে হয় কি মশলাটা ভুনাও হয়, আর এই যে মাছের সাথে ওলট পালট করে দিলে একদম মানে মশলা আর মাছ একাকার হয়ে যায়। এইরকম এক পিস মাছ দিয়ে আপনি যদি 2 প্লেট ভাত খেতে না পারেন, আমি কি বলবো, মানে এত মজা হবে এই মাছ ভাজা। আমি মানে ভুনাও করছি না আর কি, ভাজার মধ্যেই মশলা দিয়েছি সব, একটু সরিষা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে এই যে দেখেন একটু পানি দিলাম, রসা রসা করে নামাবো। তো রান্না তো শেষ হয়ে গেছে। মেয়ে আজকে খাবে না, সে আবার কি করলো, কাচ্চি ভাই থেকে কাচ্চি অর্ডার করছিল। বাস এখন আমরা সবাই মিলে কাচ্চি খাবো, কারণ কই মাছ এগুলো আমার মেয়ে দেখা যায় 2 দিন পর পর এই বিরিয়ানি কাচ্চি এগুলো না খেলে তাদের ভালোই লাগে না। আজকাল বাচ্চাদেরই এরকম, বাইরের খাবার খেতেই হবে। বাইরের খাবারের মধ্যে মানে সব মজা, সব কিছু ঘরে রান্না করলে মজা লাগে না। কিন্তু এই যে খাবারটা বেড়ে নিচ্ছিলাম, আমি একদম অনেস্টলি বলতেছি যে এর চেয়ে বিরিয়ানি রান্না, আমার ঘরের রান্না আমার বাচ্চারা বেশি পছন্দ করে। আর একটু লবণ লাগছিল, বেশি লবণ, মানে এত লবণ আমি মানে খেতেই পারতেছিলাম না, এত বেশি লবণ ছিল খাবারটায়। গরম গরম নাকি লাগে নাই, এখন একটু যেহেতু পার্সেল আনেছে বাসায় দেখা যায় ঠান্ডা হয় তো একটু লবণ বেশি লাগে।